আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করবেন আজকের এই ভিডিওতে মাত্র 2 মিনিটে আমি আপনাকে দেখাবো। দেখেন, আপনার ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব বেশি সংখ্যক বেশি থাকে, আপনার ফেসবুক পেজের অথবা ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড করেন, এতে কিন্তু আপনার অনেক লাভ হবে। আপনার ফলোয়ার প্লাস ভিউজ কিন্তু বাড়বে। এবং আপনি একটু খেয়াল করবেন, বড় বড় যা ইউটিউবার আছে তাদের প্রত্যেকের চ্যানেলের মধ্যে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া লিঙ্ক, যেমন ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, এগুলোর লিঙ্ক কিন্তু ইউটিউব চ্যানেলে অ্যাড করা থাকে। এতে কিন্তু তাদের সব দিক থেকে লাভ হচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্ট বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্ক কীভাবে অ্যাড করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করছি। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুক পেজ এখানে অ্যাড করে নিয়েছি। কেউ যদি কোনো দর্শক যদি এখানে এসে ক্লিক করে তাহলে কিন্তু সরাসরি আমার ফেসবুক পেজে কিন্তু নিয়ে যাবে। এখান থেকে আমার ফেসবুক পেজে কিন্তু সে যুক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা তো আমার ফেসবুক পেজ, 2,22,000 ফলোয়ার। আপনি কিভাবে অ্যাড করবেন? এর জন্য প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনি গুগল যে ক্রোম ব্রাউজার আছে, আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি এখান থেকে যে সার্চ গুগল আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে সার্চ করবেন www.youtube.com। দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে www.youtube.com লিখে আপনি সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করার পরে এইরকমভাবে কিন্তু আপনাকে সরাসরি এখান থেকে ইউটিউবে নিয়ে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউটিউবটা এখানে ডেস্কটপ সাইডে শো করতেছে। এই যে উপরে যে 3টা ডট আছে এখানে ক্লিক করলে যদি ডেস্কটপ সাইট না হয়ে থাকে এটা এখানে করে নেবেন। এই যে লেখা আছে ডেস্কটপ সাইট, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ডেস্কটপ সাইট করা আছে। সো এবার আপনি যে কাজটা করবেন, এখান থেকে কর্নারে আপনার যে চ্যানেলের লোগো আছে বা আপনার জিমেলের লোগো আছে, আপনার যে জিমেলটা চ্যানেল খোলা কাজ কিন্তু একটাই, আপনি কর্নারের লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু লেখা আসবে ভিউ ইয়োর চ্যানেল। দেখতে পাচ্ছেন লেখা আছে ভিউ ইয়োর চ্যানেল, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এইরকমভাবে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু নিয়ে আসবে। ঠিক আছে, আসার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন এই যে ছোটো করে লেখা আছে কাস্টমার চ্যানেল। আমি আপনাকে জুম করে দেখাচ্ছি। এই যে কাস্টমাইজ চ্যানেল বলে একটা অপশন আছে, আপনি কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার স্টুডিওর মধ্যে কিন্তু নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে আমি যে কাজটা করব, এই লেখা আছে এখানে রিটার্ন টু স্টুডিও, দেখতে পাচ্ছেন রিটার্ন টু স্টুডিও, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আমাকে আর একটা নতুন পেজে নিয়ে আসবে। ঠিক আছে, আমার মতো কিন্তু আপনারা কাজটা সহজে করতে পারবেন। এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন। ডান দিকে দেখতে পাচ্ছেন, এই যে আমি একটু জুম করছি, ডান দিকে অনেকগুলো অপশন আছে। এখান থেকে এই যে কলমের মধ্যে একটা আইকন আছে, দেখতে পাচ্ছেন 3টা তারার মতো দেখা যাচ্ছে, আপনি এই আইকনটার উপর ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে একটু ওয়েট করবেন, একটু লোডিং হবে। তারপর দেখতে পাচ্ছেন চ্যানেলের কাস্টমাইজের অপশন কিন্তু চলে আসছে। এখান থেকে আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলে ব্যানার পরিবর্তন করতে পারবেন, প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারবেন, নামও কিন্তু পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, সো আমাদের কাজ কিন্তু এটা না, আমাদের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করা। ঠিক আছে, এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে লিঙ্ক, এখানে লেখা আছে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু নিচে লেখা আছে দিস ইজ স্ট্যান্ডার্ড ওয়েব অ্যাড্রেস ফর ইউর চ্যানেল ইনক্লুডিং। ঠিক আছে, যাই হোক আমার কিন্তু এখানে ফেসবুক পেজটা এখানে অ্যাড করা আছে। আপনাদের ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ যে কোনো হোক, এটা আপনারা অ্যাড করতে পারবেন। এটা কীভাবে অ্যাড করবেন আমি আপনাকে দেখাচ্ছি নতুন করে। তো এর জন্য আমি এখান থেকে এই যে প্রথমত এখান থেকে আপনি লিখবেন মাই ফেসবুক পেজ বা মাই ফেসবুক অ্যাকাউন্ট। ঠিক আছে, যদি ইনস্টাগ্রাম হয়ে থাকে মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা আপনি লিখে দেবেন। লিখার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লিঙ্কটা দেওয়া আছে। সো আমি যা সেখান থেকে আমি আবারও লিঙ্কটা ডিলিট করে আমি আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি। সো এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখান থেকে আপনি যে কাজটা করবেন, বের হয়ে চলে আসবেন। এবার আপনি ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন। এখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনার অ্যাকাউন্ট বা আপনার ফেসবুক পেজের লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। ঠিক আছে, এখান থেকে এই যে ডান দিকে 3টা ডট দেখতে পাচ্ছেন, এই 3টা ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন, এখানে লেখা আছে ইয়োর পেজ লিঙ্ক বা ইয়োর প্রোফাইল লিঙ্ক, এখানে নিচে লেখা আছে কপি লিঙ্ক, এখানে ক্লিক করবেন। তাহলে কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে। ঠিক আছে, কপি হওয়ার পরে আপনি সেমভাবে আগের জায়গার মধ্যে চলে আসবেন।
ঠিক আছে, আগাতে করবেন। আসার পরে এখান থেকে আমি আপনাকে যে কথাটা বলছিলাম, এই যে মাই ফেসবুক পেজ লিঙ্ক বা মাই ফেসবুক প্রোফাইল লিঙ্ক, এখানে এটা লিখবেন টাইটেলটা, তারপরে ইউআরএল আছে, এখানে আপনি এইরকমভাবে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পরে এখান থেকে ফেস্ট একটা অপশন চলে আসবে। ঠিক আছে, আমি এখান থেকে চাপ দিয়ে ধরছি, এই যে ফেস্ট দেখতে পাচ্ছেন, আমার এটা কিন্তু দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আপনি চাইলে আরও কিন্তু আপনার পেজ থাকলে অ্যাড করতে পারবেন। এই যে এখানে নিচে লেখা আছে অ্যাড লিঙ্ক, দেখতে পাচ্ছেন, নিচে অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনি অন্যান্য কিছু কিন্তু অ্যাড করতে পারবেন। আপনার যদি 2-3টে পেজ থাকে, 2-3টে পেজ কিন্তু অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনি যে কাজটি করবেন, এখান থেকে এটা দেওয়ার পর উপরে পেয়ে যাবেন পাবলিশ, দেখতে পাচ্ছেন, পাবলিশে আপনি ক্লিক করে দেবেন। পাবলিশে ক্লিক করলে কিন্তু আপনার এটা অ্যাড হয়ে যাবে। তো এটা অ্যাড হয়েছে কিনা এখন সেটা আপনাকে দেখতে হবে। সো এটা দেখতে হলে আপনাকে চলে যেতে হবে ইউটিউব চ্যানেলে। আপনার ইউটিউব চ্যানেলে আপনি চলে আসবেন। ইউটিউব চ্যানেলে আসার পরে এখান থেকে আপনার চ্যানেলের মধ্যে ঢুকবেন। চ্যানেলের মধ্যে আসার পর এখানে লেখা আছে এই যে মোর বলে একটা অপশন আছে, এই মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন আপনি যে লিঙ্কটা দিয়েছিলেন এটা কিন্তু এখানে চলে আসবে, এবং এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনার অ্যাকাউন্টটা কিন্তু সরাসরি দর্শকদেরকে নিয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।